সহায়তা সহযোগিতা এনে দেব। তাই বন্ধু আসুন আমরা ঠিক করে নিই, প্রতিটা ক্লাব যেগুলো সরকারি দখলে আছে তার দখলদারি থেকে মুক্ত করে সেই ক্লাবগুলোকে আমরা সুস্থভাবে সামাজিক কাজ করার ক্ষেত্র হিসেবে নির্মাণ করব। যে কটা কমিউনিটি হল আছে শাসকের দখলদারি থেকে মুক্ত করে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে সেইগুলিকে আমরা তৈরি করব। এই কাজগুলো করতে দিন। একবার বলছি, 34 বছর ধরে দেখলেন যারা বলে গেল গরিবের ঘাম বোঝে নাকি বাম, যারা বলে গেল যে পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, সেই মানুষগুলোকে বলছি আপনারা পুঁজিপতিদের হাতে তুলে দিলেন বাঘাযতীন রেলগেট থেকে রুবি হাসপাতাল, সরকারি খাস জমিগুলো গড়ে উঠল একের পর এক বেসরকারি হাসপাতাল। এই 99 ওয়ার্ডের গরিব ছেলেটা তার মায়ের বুকে ব্যথা হলে সেই নার্সিং হোমগুলোতে যেতে পারে না। তাদের জন্যে আমার দায়বদ্ধতা, আমি এই বাঘাযতীন হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতাল করব, যাতে গরিব ছেলেটা তার মার জন্যে তার বাবার জন্যে তাকে ভাবতে না হয় কোথায় তার চিকিৎসা হবে। আপনারা একবার কাজ করার সুযোগ দিন। আমি জানি লাল পতাকা কাঁধে কিছু মানুষ আপনাদের কাছে আসবেন, গরমের দিনে প্রচার করলে জল খাওয়াবেন, কিন্তু যখন তারা বলবে বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি সাম্প্রদায়িক, ঘুরে দাঁড়িয়ে বলবেন বন্ধু আজ যদি সাম্প্রদায়িকতার রং একটু গায়ে লাগে লাগুক, কিন্তু আমরা তো উদ্বাস্তু মানুষ। এখানে আমাদের বাবা কাকা জ্যাঠা দাদুরা এক কাপড়ে বুকে কুলদেবতাকে আঁকড়ে ছেলে মেয়েদের কোলে কাঁখে নিয়ে স্ত্রীর হাত ধরে এই কলোনিগুলোতে এসে পৌঁছেছিলেন। যতটা খুঁটি ধুতির খুঁট ততটা শালবলগা পুঁতে মাথায় প্লাস্টিক দিয়ে শুরু করেছিলেন এক নতুন জীবনযাপন। বাংলাদেশে ছেড়ে এসেছিলেন মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, কুলদেবতার মন্দির, বাগান ভর্তি আম কাঁঠাল। শুধু এসেছিলেন ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, ঘোষ, হালদার, সরকার, দাস এই টাইটেলগুলোর জন্যে। তাই যখন তারা বলবেন বিজেপি সাম্প্রদায়িক, তখন বলবেন বন্ধু আজ যদি সাম্প্রদায়িক হতে হয় হয়, কাল যেন আমার ছেলে মেয়েটাকে উদ্বাস্তু হতে না হয়। এই লড়াই যারা করছে তারা ভারতীয় জনতা পার্টি, আমাদের সমর্থন তাদের সঙ্গেই থাকবে। আপনি সিপিএম করুন, তৃণমূল করুন, বিজেপি না করুন, কিচ্ছু এসে যায় না। কিন্তু বন্ধু আপনি